ফ্রেন্ডস, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড এভরিথিং ফ্রেন্ডস। তাহলে আজকে যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের স্কুলে 5th সেপ্টেম্বর কিভাবে আমরা সেলিব্রেট করেছি সেটার উদ্দেশ্যে। আমি ইন্ট্রোটা ওখানে করি নাই, সেই জন্য এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি এবং ভিডিওটা স্টার্ট হচ্ছে একেবারে আমাদের ভাইদের সঞ্চালনা থেকে। সেখানে আমিও আছি, বক্তৃতা দেবো। তো তোমরা ভিডিওটা দেখো, ভিডিওটা স্টার্ট করছি। সভাপতি মাননীয় রঞ্জিত চ্যাটার্জি মহাশয়, সঙ্গে উপস্থিত রয়েছেন আনুষঙ্গিক গেস্টরা। সকল ছাত্রবৃন্দের পক্ষ থেকে তাদের জানায় স্বাগত এবং মঞ্চে নিজ নিজ আসন গ্রহণের অনুমতি জানায়। আপনারা নিজেদের আসন গ্রহণ করুন দয়া করে। প্রধান শিক্ষক মহাশয়কে সর্বোপরি রাধাকৃষ্ণের ছবিতে মাল্যদানের জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে উপস্থিত সকল গেস্টদের আহ্বান জানাচ্ছি। তোমরা মুখে আওয়াজ করবে না, কিন্তু হাত তালি দেবে। ছাত্ররা গ্রহণ করে নিচ্ছে প্রাক্তন শিক্ষক ও শিক্ষাকর্মীদের। মানে কৃষ্ণবন্ধু তো দেখছি না, এই তো কৃষ্ণবন্ধু আর দীনবন্ধু বাবু কই? তুই কৃষ্ণবন্ধু আগে দিয়ে কোনটা করছিস? কৃষ্ণবন্ধু করছিস তো? কৃষ্ণবন্ধুটা কর। নবকুমার মিশ্র বাবুকে বরণ করে নিচ্ছে প্রাক্তন শিক্ষককে ছাত্রেরা। এবার বরণ করে নেওয়া হবে প্রাক্তন শিক্ষক অমিত কুমার ভট্টাচার্য মহাশয়কে। এবার বরণ করে নিচ্ছেন প্রাক্তন শিক্ষক চিরঞ্জিত ভট্টাচার্য মহাশয়কে, রঞ্জিত চ্যাটার্জি মহাশয়কে। এবার বরণ করে নেওয়া পালা প্রাক্তন শিক্ষক কিশোর কুমার মন্ডল মহাশয়কে। একটা সাইড থেকে, হ্যাঁ ঠিক আছে। এবার বরণ করে নেওয়া হচ্ছে প্রাক্তন শিক্ষাকর্মী জগন্নাথ ঘোষ মহাশয়কে।
এবার বরণ করে নেওয়ার পালা প্রাক্তন শিক্ষাকর্মী জগবন্ধু রমেশ মহাশয়কে। এবার বরণ করে নেওয়া হচ্ছে প্রাক্তন শিক্ষক প্রভাকর বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। এবার বরণ করে নেওয়া হচ্ছে প্রাক্তন শিক্ষক সুকুমার দাস মহাশয়কে। দীনবন্ধু বাবু আপনি ভেতরে আসুন। দীনবন্ধু বাবু আপনি ভেতরে আসুন। আপনাকে মঞ্চে উপবিষ্ট হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। স্যার এদিকে, এবার বরণ করে স্যার নেওয়া হলো এদিকে, স্যার এদিকে, স্যার এদিকে। দীনবন্ধু মহাশয়কে। কেকটি উদযাপন করবেন আজকের এই বিশেষ দিনটিতে। উদযাপিত হলো আজকের এই দিনটি কেক কাটার মাধ্যমে। আজ শিক্ষক দিবসের শুভক্ষণে ক্রীড়া শ্রীচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্রদের পক্ষ থেকে আজ গুরুবন্দনার মাধ্যমে সকল উপস্থিত সুধীবর্গকে আমাদের বিনম্র শ্রদ্ধা। এই মুহূর্তে আমাদের স্কুলের সকলের প্রিয় অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস অভিয়ন্তা বৈরাগী মহাশয় আগামী দিনে যে সমস্ত ছাত্ররা শিক্ষক হতে চলেছে, আজকে যারা তাদের জীবনের প্রথম ক্লাসটা নিল, তাদেরকে পেন দিয়ে সম্মান জ্ঞাপন করছে। আগামী বছরে তারা অবসর গ্রহণ করবে, তাদেরকে বরণ করে দিচ্ছেন আমাদের ছাত্ররা। মাননীয় প্রধান শিক্ষককে বরণ করে নেওয়ার পালা এবার। আগামী বছর তিনি অবসর গ্রহণ করবেন। শিবকিঙ্কর বাবু আপনাকে মঞ্চে আহ্বান করা হচ্ছে, আপনি মঞ্চে আসুন। দীপক বাবু আপনিও মঞ্চে আসুন।
মৈনাক বাবু, আপনাকে অনুরোধ করা হচ্ছে মঞ্চে আসার জন্য। বাবু আপনি মঞ্চে আসেন তো। বিদায়ী শিক্ষকদের এবার বরণ করে নিচ্ছে বিদ্যালয়ের ছাত্র ঋদ্ধিত অয়ন। দীপক কুমার আচার্য মহাশয়, ছাত্ররা বরণ করে নিলেন প্রধান শিক্ষক মহাশয়কে। ছাত্ররা বরণ করে নিল শিক্ষিকর বাবুকে। বরণ করে নেওয়া হলো মৈনাক বাবুকেও। নবাবু, আপনি মঞ্চে আসুন। এবার তাদের হাতে তুলে দেওয়া হবে স্মারক। এনারা সামনের বছর আমাদের স্কুলকে বিদায় জানাবেন। এটাই তাদের বর্ষকালের শেষ বছর, শেষ শিক্ষক দিবস এটা তাদের। তাদের হাতে তুলে দেওয়া হলো স্মারক। দীপক বাবু, মৈনাক বাবু, শিক্ষিকর বাবু এবং নীলকমল বাবুকে আমাদের অন্তরের অভিনন্দন। বাবুকে ছাত্ররা বরণ করল। চিন্ময়কে বরণ করে নেওয়া হলো, বরণ করা হলো বনশ্রী ম্যামকে, তিলিকা ম্যামকে। মুকুলিকা ম্যামকে ছাত্ররা বরণ করছে। বরণ করে নেওয়া হলো শিক্ষা গোস্বামী মহাশয়কে। পরদিকে মারিয়া ম্যাডামকে ছাত্ররা বরণ করে নিচ্ছে। ডাইরেক্ট ক্যামেরাতে করে দিল। আরেকটা লাগবে। ছাত্র স্বয়ং দেখতে
নমস্কার। প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছো বারে বারে, সংসারে তারা বলে গেল ধর্মসে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিশ্বাস, রমণীয় তারা স্বর্ণীয় তারা, তবুও বাড়ির তারে আজি দুর্দিনে ফিরানো যাবে ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কখনো রাত্রি ছায়ে ভেঙেছে নিঃসহায়ে, আমি যে দেখেছি প্রতিকার সত্যের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনি তরুণ বালক উন্মাদ হয়ে ঝরে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা ফুটে। অনন্ত আমার মুক্ত আজিকে বাসি সঙ্গীত ধারা, অমাবস্যার তারা মুক্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমার জয় অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেঁচেছ ভালো? নমস্কার। নমস্কার। আমি আমার প্রিয় শিক্ষক শিক্ষিকা, আমার সহপাঠী, আমার ছোট ভাই এবং অতিথিবৃন্দদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকের এই বিশেষ দিন 5ই সেপ্টেম্বর আমরা সকলেই শিক্ষক দিবস হিসেবে উদযাপন করে থাকি। এই শিক্ষক দিবসের বিশেষ মুহূর্তে প্রতিটি শিক্ষককে প্রণাম জানিয়ে এবং আমার অতিথিদেরও প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। স্যারকে বরণ করে দাও তোমরা। এবং আমাদের মধ্যে উপস্থিত হয়ে আমাদের বরোডা ব্রাঞ্চের ম্যানেজার পুলক চৌধুরী মহাশয়, আর তার সাথে আছে তন্ময় দালাল মহাশয়, তিনিও আমাদের স্কুলের প্রাক্তন ছাত্র। এনারা এসেছেন আমাদের SBI করোনা ব্রাঞ্চ থেকে। এটাকে বরণ করো না। নমস্কার সবাইকে। উপস্থিত আমাদের মঞ্চে যারা বসে আছেন সবাই শিক্ষক, তাদেরকে আমার প্রণাম। আজকে দিনে থেকে প্রণাম করা মানে আজকে 3-4 জন আমি শিক্ষক করছি আমি। তো সবাইকে আমার নমস্কার, প্রণাম, ভালোবাসা। আমি এই স্কুলের ছাত্র, 87 মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। তো এই স্কুলের প্রতি আমার যে ভালোবাসা দরদ আমাদের ট্রেনে এসছে। আমি বর্তমানে এখন কন্টাস স্টেট ব্যাংকের ব্যাংক ম্যানেজার। তো স্টেট ব্যাংকের তরফ থেকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানকে একটা অন্য রূপে দেখি। তো আজকে এই স্কুলে এই শিক্ষক দিবসে আমাদের শিক্ষক মহাশয়কে একটি ছোট্ট উপহার দিতে চাই। আদর্শ শিক্ষক, আদর্শ দেশ, আদর্শ মানুষ। তাই তাদেরকে এই দিনে একটু শুভেচ্ছা দিতে পারলে আমরা ধন্য হয়ে যাই, ভারতীয় স্টেট ব্যাংক ধরতে হয়ে যায়। ধন্যবাদ। বলবো একটু চুপ হতে। তোমাদের কোঅপারেট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আমার বক্তব্য আবার শুরু করছি। আমাদের অতিথিবৃন্দ এবং শিক্ষক শিক্ষিকাদের আমি প্রণাম জানিয়ে আবার আমি শুরু করছি বক্তব্য। হ্যাঁ, যেখানে আমি জন্ম ছিলাম, যেমন 5ই সেপ্টেম্বর, এই দিনটি আমাদের সর্বপল্লী রাধাকৃষ্ণ তার জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন, কারণ তিনি এই দিনে জন্মগ্রহণ করেছিলেন। তার জন্ম হয়েছিল 1888 খ্রিস্টাব্দে তামিলনাড়ুর তিরুতানি গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে। এবার তিনি ছিলেন আমাদের ভারতের স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং পরবর্তীকালে তিনি হন দ্বিতীয় রাষ্ট্রপতি। এই 1954 সালে ভারত সরকার থেকে তাকে দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন দিয়ে সম্মানিত করা হয় এবং তাকে এই পুরস্কার নেওয়ার জন্য প্রাপ্তি গৌরব এনে দেয় তার প্রথম ব্যক্তি হিসাবে।
তিনি রাষ্ট্রপতি হওয়ার পর তার ছাত্ররা তার জন্মদিন পালন করতে চাইল। তোমরা সকলে অনেকেই তো চাও মাস্টারদের জন্মদিন পালন হোক, সেরকম তারাও চেয়েছিল তাদের শিক্ষকের জন্মদিন পালন করতে। কিন্তু তিনি তখন বলেছিলেন যে আমার জন্মদিন নয়, এই যে আমার জন্মদিনটা তোমরা সকলে সকল শিক্ষকের দিন হিসাবে পালন করে নাও। এবং সেই থেকেই প্রচলিত হয় আমাদের 5ই সেপ্টেম্বর তথা শিক্ষক দিবস। এটি আজও এইভাবেই চলে আসছে। আমরা শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর তার জন্মদিন শিক্ষক দিবস দিনই পালন করে আসছি। আমাদের জীবনে শিক্ষকরা একটি বিশেষ স্থান অধিকার করেছে। একজন শিক্ষক ছাড়া আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের ছাত্র কল্পনা করাই অসম্ভব। শুধুমাত্র তারা আমাদের জ্ঞান দেন এটাই না, তারা আমাদের সঠিক পথে পরিচালিত করে থাকে, জীবনে বিভিন্ন ক্ষেত্রে আমাদের সহায়তা করে এবং আমাদের জীবনকে সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে তারাই সাহায্য করে। আমরা যত বড়ই হই না কেন, আমাদের কখনোই আমাদের শিক্ষকদের অবদান ভুলে যাওয়া উচিত নয়। কারণ আজ আমরা যে জায়গায় আছি তার পেছনে শিক্ষক আছি। সে একজন ডাক্তার হোক, একজন আইপিএস অফিসার, আইএএস অফিসার, অ্যাস্ট্রোনট, অন্যদিকে স্পেসে কোনো সায়েন্টিস্ট হোক, সে যেই হোক তার একটা গুণ থাকে, তার শিক্ষক সবসময় তাকে গড়ে তোলে। শিক্ষকরা হলো সমাজের মেরুদণ্ড এবং পরবর্তী মেরুদণ্ড তারাই গড়ে তোলে। ঠিক যেমন আমাদের একটি গাছের ছায়া আমাদেরকে ছায়া প্রদান করে, শান্তি প্রদান করে, ঠান্ডা প্রদান করে, সুরক্ষা প্রদান করে, ঠিক তেমনভাবেই একটি ছাত্রের জীবনে একটি মাস্টার মশাই তা একই রকম ভূমিকা পালন করে। এছাড়া আমি বলতে চাই যে এই সুন্দর একটি সমাজ বা উজ্জ্বল ভবিষ্যৎ কল্পনা করতে গেলে শিক্ষকের প্রয়োজন আছে। আমাদের চরিত্র গঠনে শিক্ষকের ভূমিকা অপরিসীম। এছাড়া তারা শুধু পাঠ্য বই দেয় না, যেমন আমি তো বললাম যে পাঠ্য বই নয়, প্রতিটি ধাপে আমাদের জীবনের প্রতিটি ধাপে তারা পরামর্শ দিয়ে এগিয়ে নিয়ে যায় আমাদের। তাই আমাদের উচিত সবসময় তাদের সম্মান করা এবং তাদের প্রতি কৃতজ্ঞ থাকা। কারণ আজ আমরা যেটা আছি সেটা একমাত্র তাদের জন্য, তারা না থাকলে আমরা এই জায়গায় দাঁড়াতে পারবো না। এবং আমি জানাই আমার সকল শিক্ষককে অসীম নমস্কার। এবং এই মুহূর্তে আমি সকল মাস্টারমশাই, সকল ছাত্রের তরফ থেকে সকল মাস্টারমশাইদের প্রণাম করার জন্য এগিয়ে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। দিতে পারি নাই শুধু কত খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা আমার প্রশ্ন করে আর গতকাল আমি সবদিশাহারা, সবদিশাহারা কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো গায়ে নিভে গিয়েছিল। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো নিভে গিয়েছিল। Has announced extension lockdown in Bengal till April 30th. That's the big news coming in. Mamata Banerjee. মানে ছি 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 ছি, কাল থেকে স্কুল বন্ধ, এমনিতেই পড়াশোনা ছেড়ে এই অবস্থা, কালকে কি স্কুল বন্ধ হলে কি হবে ছাত্রদের পড়াশোনা? হ্যালো, কিছুদিন খবরটা দেখলে? হ্যাঁ স্যার দেখলাম। এই তো কিন্তু এমনিতেই পড়াশোনার এই অবস্থা, তারপর যদি স্কুল বন্ধ হয় তাহলে পড়াশোনার হালটা কি হবে একবার ভেবে দেখেছেন? ঠিকই বলেছ, নিয়ম মাসে স্কুল বন্ধ হচ্ছে হোক, তবে অনলাইন ক্লাসের ব্যবস্থাটা করা যেতে পারে, কি বলো শুধুই? হ্যাঁ স্যার, এটা খুবই ভালো প্রস্তাব, তবে একটা সমস্যা থেকেই যাচ্ছে। কি বলো তো? আমাদের স্কুলে 4 জন আবাসিক ছাত্রের বাড়ি উত্তরবঙ্গের দিকে, তারা তো আর বাড়ি ফিরতে পারবে না। তাহলে হোস্টেল খোলা রাখার ব্যবস্থাটা করতে হবে বলে মনে হচ্ছে। সেটাই ঠিক হবে স্যার। আচ্ছা ঠিক আছে, বেশ। হ্যালো মা। কি রে খবর? দেশে আসবি না? শুনতেছি তো লকডাউন হয়ে যাইব। চিন্তা করো না মা, হেডমাস্টার মশাই এখানেই থাকবার ব্যবস্থা করেছেন। তবু এই সময় খান ভুইরা গেলি পারতিস, কি যে খাইছস পড়ছস কে জানে। আহা, অত ভেবো না মা, লকডাউন খুলে গেলেই তো বাড়ি চলে যাবো। তা বাবা কয়জন রয়েছে হোস্টেলে? হ্যাঁ মা, আমি, পার্থ, রমেশ, আমরা একসাথে আছি। বেশ বেশ, ওগো তো আমাগুলো
ঠিক আছে মা। মাকে তো মিথ্যা কথা বললাম যে আমরা একসাথে আছি সবাই, কিন্তু বাকিরা তো কাছে পিঠে নিজেদের আত্মীয় বাড়ি থেকে চলে গেল, আমি একা পড়ে থাকলাম এখানে। এবার যদি এখানে কোনো বিপদ হয় তাহলে, এমনিতেই শরীরটা খুব খারাপ, গলাতে খুব ব্যথা, গা জ্বর করছে, যাই একটু শুয়ে পড়ি, যদি একটু শরীরটা ঠিক হয়। হয়েছে তো? ইয়েস স্যার। রক্তিম? ইয়েস স্যার। অর্ঘ? প্রেজেন্ট স্যার। প্রিয়জিৎ? প্রেজেন্ট স্যার। রাজশেখর? ইয়েস স্যার। প্রকাশ? প্রকাশ, আমার কথাটা কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। প্রকাশ অ্যাবসেন্ট রয়েছে। আমি তো দেখছি এই ছেলেটা প্রথম দিন থেকে ক্লাস করছে না। আর আমি যতদূর জানি ও তো বর্তমানে হোস্টেলেই রয়েছে, তবুও কেন যে ক্লাস করছে না? স্যার, আমরা উত্তরবঙ্গে যারা ছিলাম তারা সবাই হোস্টেল ছেড়েছি। প্রকাশও বোধহয় ওখানে নেই আর, কিন্তু ওর সাথে আমাদের 7 দিন ধরে কোনো যোগাযোগও হয়নি। তাছাড়া আমি তো লক্ষ্য করছি তোমরা ক্লাসের কোনো কাজও করোনি। আসলে স্যার, মানে আমার ঠাকুমা মারা গেছে। আসলে স্যার, হয়েছে হয়েছে সব বুঝি। তোর ঠাকুমা তো এক সপ্তাহ আগে মারা গেছে। ও দিদিমা বলতে পারতিস। ছি ছি ছি, থামো থামো, হয়েছে সব বুঝি। আমিও ছাত্র জীবন পেরিয়ে এসেছি। ছাত্ররা, কেন তোমরা এটা বুঝো না, ছাত্র জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো আত্মসংযম ও একাগ্রতা, আর এর থেকেও মূল্যবান হলো সময়। আর তোমরা না জানো সময়ের মূল্য দিতে, না জানো, থাক আর তোমাদের বলে কি লাভ। এই সোশ্যাল মিডিয়ার নেশা আর সারা রাত থেকে গেম খেলা তোমাদের এই জেনারেশনটাকেই নষ্ট করে দিল। সরি স্যার, ভুল হয়ে গেছে। সরি স্যার, আর হবে না। থাক থাক, এভাবে আর চলতে পারে না। তোমাদের একটা পরীক্ষা নিতেই হবে দেখছি, তা না হলে তোমরা বইয়ে একটা পাতা উল্টাবে না। আর এই প্রকাশ, এর ব্যবস্থা আমি করছি। গলাতে খুব ব্যথা করছে, প্যারাসিটামলের পাতাটা, ও বাবা, প্যারাসিটামলের পাতাটাও শেষ। খুব মনে পড়ছে মায়ের বুকটা, বাবার চোখ দেখে সেই বিভৎস কেমিস্ট্রির ফর্মুলা মুখস্থ করার দিনগুলো, দাদাকে জ্বালিয়ে দৌড়ে পালিয়ে আসার দিনগুলোর কথা। কি যে ভালো হতো যদি মায়ের কথাগুলো শুনতাম, আজ তারই ফল ভোগ করতে হচ্ছে। গলাটা খুব ব্যথা করছে, কবে যে এই লকডাউন শেষ হবে মায়ের কাছে যাব। মা, আমি আর পারছি না, আমাকে নিয়ে যাও মা, মা। হ্যাঁ দাদা বলো। কি যে বাধালি এই দুঃসময়ে, এত কাঁদছিস, তারপরে আবার ঠিকমতো সব বাড়িও ফিরলি না। তখন এত করে বললাম যে বাড়িটা ফিরে আয়, তাহলে তো সবকিছু ঠিকঠাক করে দেওয়া হয়। কি করব বলো, লকডাউন, রাস্তাঘাট, বাস সব বন্ধ, বাড়ি যাব কি করে? আর তাছাড়া তেমন কিছু হয়নি আমার। সে তো বুঝতে পারছি কেমন কিছু হয় নাই, তোর কাছেই বলে দিচ্ছে। সে যাই হোক, ভালো করে দেখ, নিজের শরীরে খেয়াল রাখতে হবে, কারণ এই দুঃসময়ে যদি কিছু হয়ে যায় তখন কিন্তু আমরা সহজে ঠিকমতো পৌঁছাতে পারবো না। ঠিকমতো ওষুধ খাবি, জল খাবি, খাবার দাবার খাবি, আর যেন পরিবেশে ঠিক থাকে, বেশি ঠান্ডায় থাকবি না। হ্যাঁ মনে থাকে। ঠিক আছে দাদা, আমার তেমন কিছু হয়নি, আর মাথাটা খুব ধরেছে, এখন রাখো। আর মা বাবাকে কিছু বলার দরকার নেই। হ্যাঁ বেশ ঠিক আছে, আমি জানাবো না, কিন্তু বেশি কিছু হলে তখন আমি বেশি দিন সামলাতে পারবো না, মনে থাকে তোর। তখনই তো মা বাবাকে জানাতে আমি ভাবতে পারবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ, কে বলতেছেন? নমস্কার, আমি প্রকাশের অঙ্কের মাস্টারমশাই বলছি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার নমস্কার নমস্কার, বলেন বলেন। প্রকাশ তো কোনো ক্লাসই করছে না, ও তো আগের সপ্তাহে পরীক্ষাটাও দেয়নি। এরকম চলতে থাকলে তো সবার থেকে পিছিয়ে পড়বে। কতবার কইলাম দেশে ফিরে আয়, কিন্তু শুনলে না। আমার বড় চিন্তা হয় ওর জন্য, শরীর খান ঠিক নাই। তার মানে এখন আপনি কইতেছেন ক্লাসও করে না, কি করি? তার মানে কি ও বাড়ি ফেরেনি? না স্যার, ওর লেগেই তো চিন্তা। আচ্ছা আচ্ছা, এত চিন্তা করবেন না, ওর পরীক্ষা নেওয়া আর পড়া শেষ করার দায়িত্ব আমার। অনেক ধন্যবাদ স্যার, একটু দেখবেন ছেলেটা ভালো আছে তো? অবশ্যই, আপনি চিন্তা করবেন না। বলো বলো।
স্যার হোস্টেলে আমাদের যে 4 জন ছাত্র ছিল তাদের কি খবর? 3 জন তো বাড়ি চলে গেলেও 1 জন তো ওখানেই থেকে গেছে। হ্যাঁ স্যার, ওর কথাই বলছিলাম। ও না ক্লাস করছে না পরীক্ষা দিচ্ছে। আমি কি একটু খবর নিয়ে দেখবো? তা ওদিকে যাওয়া তো এখন অসম্ভব, ওটা তো এখন রেড জোন। ওদিকে গেলেও তো পুলিশ পেদাবে। এছাড়াও ওদিকে তো অনেকেই করোনা আক্রান্ত। বেশ, দেখছি স্যার কি করা যায়। আচ্ছা দেখো। আচ্ছা, ও সত্যি না অসুস্থ নয়, ও হোস্টেলে একা, আমাদের থেকে সবার থেকে দূরে। ছাত্রদের প্রতি কঠোর হতে গিয়ে আমি কোথাও ওদের প্রতি নির্মম হয়ে পড়ছি না তো? না না না, এভাবে চলতে পারে না। না, সারা জীবন কঠোরতা দেখা গেতে গিয়ে আমি সত্যিই কোথাও নির্মম হয়ে পড়ছি। বেশ, ওরা তো ছোট, আমার ভাবা উচিত ছিল আগে। ওরা তো ছোট, ওদের শরীর রয়েছে, মন রয়েছে। না, একজন শিক্ষক হিসাবে না, একজন অভিভাবক হিসাবে আমার ওর দায়িত্ব নিতে হবে। আমি আজ যাচ্ছি ওর কাছে। হ্যাঁ স্যার, আপনি? হ্যাঁ, কি অবস্থা তোমার? হ্যাঁ, কি অবস্থা? না স্যার, একটু জ্বর এসেছিল আর কি। ওই দেখি। না স্যার, কাছে আসবেন না, এই যে মারণ রোগ। আমরা শিক্ষক, একটা ছোট চারা গাছকে একটা বৃক্ষে পরিণত করতে সম্মুখে থাকা কোনো ঝড়ের পরোয়া করি না। এসো, কাছে এসো। কি তোমার জ্বর, গায়ে তো জ্বরে পুড়ে যাচ্ছে। চলো এক্ষুনি আমার সাথে চলো। কিন্তু স্যার, কোথায় যাব? আমার বাড়ি তো অনেক দূর। কেন আমার বাড়ি যাবে? আমি তো তোমার শিক্ষক। আপনার বাড়ি? হ্যাঁ চলো। কোনো কিন্তু নয়, এই মহামারী আমাকে শিখিয়ে দিয়েছে শিক্ষকতার প্রকৃত অর্থ, গুরু হওয়ার প্রকৃত মানে। শিক্ষক শুধুমাত্র শিক্ষা গুরু নয়, তিনি একজন মাতা, পিতা, অভিভাবক এবং পথপ্রদর্শক। চলো আমার সাথে চলো। তিনি যন্ত্র নন, তিনি মানুষ। নিষ্ক্রিয়ভাবে মানুষ নন, সক্রিয়ভাবে। কেননা মনুষ্যত্বের লক্ষ্য সাধনেই তিনি প্রবৃত্ত। এই তপস্যার গতিমান ধারায় শিষ্যের চিত্তকে গতিশীল করে তোলা তার আপন সাধনারই অঙ্গ। শিষ্যের জীবন প্রেরণা পায় তার অব্যবহৃত সঙ্গ থেকে। নিত্য জাগরুক মানব চিত্তে এই সঙ্গ জিনিসটি শিক্ষার সবচেয়ে মূল্যবান উপাদান। তার সেই মূল্য অধ্যাপনার নয়, উপকরণে নয়, পদ্ধতিতে নয়। তোমাদের সকলের এবং আমাদের শিক্ষক শিক্ষিকাদের যে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই নাটকটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।